सर्टिफिकेट तो है ही साथ में, ये देखिए। মা ছোট তুই জিতে গেছিস। আমি জানতাম তো তুই জিতবি, দেখেছিস তো নিজের উপর কনফিডেন্সটাই আসল। কাকিমা তোমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বিশ্বাস করো, যখন সবাই আমাকে হাঁ করে দেখছিল না, আর চারিদিকে সবাই আমাকে প্রেস করছিল, জাজেসরা আমার আনসারে ইমপ্রেস হয়ে গেছিল, আর আমি যখন র্যাম্পে হাঁটছিলাম সবাই তালিয়া ही तालियां, সবাই ताली बजाচ্ছিল। আমার काने सिर्फ तालियों की आवाज जीजी, मुझे क्या लग रहा था मैं आपको बता नहीं सकती। আপনি নিজের জন্য জিতেছেন। खुश हो ना तुम? আমি খুব আনন্দ পেয়েছি। রাধিকা দিদি তুমি না ভীষণ ভালো। আজ কাকিমা কিন্তু এতটা খুশি শুধু তোমার কারণে। ডলি ম্যাডাম, আমি যে কি আনন্দ পেয়েছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু একটাই কথা বলবো, নিজের ওপর কখনো কনফিডেন্স হারাবেন না। আমাদের সবার মধ্যেই পটেনশিয়াল আছে, শুধু সেটা নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করা উচিত। আমরা যদি সেটা নিয়ে চর্চা করি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রেই জিতবো। রাইট কাকিমা, কংগ্রাচুলেশনস। কি ভাবছিস? না আমি কিছু ভাবছি না। তুমি শুধু আমার জন্য নয়, আমার পরিবারের প্রত্যেকের জন্যই পারফেক্ট। আমি যাতে বিয়ে করিনি। তুমি হঠাৎ কর্ণর বিয়ের কথা জিজ্ঞেস করলে? না মানে আমি ভেবেছিলাম আপনি কর্ণ স্যারের বিয়ে ঠিক করছেন। ওহো সরি আন্টি, কিছু মনে করবেন না, আমি একটু বুঝতে ভুল করেছি। রাধিকা তুমিও না, এতে সরির কি আছে? এই না, কর্ণকে তুমি এটা দিয়ে এসো, আমি সবার জন্য পকোড়া ভাজছি। ঠিক আছে যাও সাবধানে। হ্যাঁ রাধিকা হঠাৎ কর্ণর বিয়ের কথা বলল? একজন আছেই স্যার। না বললাম তো না, বারবার প্রশ্ন কেন করছো? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আপনি মানুষটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেখুন না, হয়তো তার মনেও একই ফিলিংস আছে যেটা আপনার মনে আছে। রাধিকা কি বলতে চাইছে? ও কি আমাকে বলতে বলছে? ও কি আমার মনের কথা আন্দাজ করেছে? স্যার কি ভাবছেন? লেট হয়ে যাবে, বলে ফেলুন। তাহলে কি করছে কি কর্ণ? এখনই কি তাহলে রাধিকাকে প্রপোজ করে দেবে নাকি? হ্যাঁ আন্টি। মা করবো কিছুই বুঝতে পারছি না।
এই কথা যদি এখন মনি জানতে পারে তাহলে তো খুব রাগ করবে মনি। মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে মনিকে? না না, আমি আজ অব্দি মনির কাছে কিচ্ছু লুকোইনি। আমি মনিকে সব সত্যি বলে দেব, সব কিছু বলে দেবো মনিকে। ব্যাস এটুকুই বলার ছিল? না মানে এটা বলার জন্য এতটা সময় নিয়ে নিলে? I love you. আমি তো জানি বাবু তুই আমায় ভালোবাসিস। মা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আই লাভ ইউ আমাকেই বললি তো? হ্যাঁ মা, তোমাকে মানে আর কাকে বলবো আমি? খুব ভালো লাগলো। লিখে জানাই? সরি বলার সময় আমি লেটার লিখেছিলাম। হ্যাঁ, লেটার লিখবো। আমি নিজের মনের কথাটা লেটারে লিখে দিয়ে দেব। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তোমার চোখের দিকে তাকালে সব ভুলে যাই। আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপকথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। তাই অনেক ভেবে এই চিঠি লেখার চেষ্টা করলাম। হয়তো এখানে বলা কথাগুলো পড়ে তুমি আমার মনের কথা বুঝতে পারবে। তোমায় ভালোবাসি। আর এই জার্নির প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করতে চাই রাধিকা। বন্ধু থেকে আমার জীবন সঙ্গী, সব সময় আমার কাছে থেকো, আমার পাশে থেকো। উত্তরের অপেক্ষায় রইলাম। আর এই বালাগুলো আমি সাবধানেই রাখবো, যাতে দিদির চোখে আর না পড়ে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। এই বালা দুটো না তুমি তোমার কাছেই রেখো, তারপর বন্ধক রেখে যে টাকাটা পাবে সেটা মনির হাতে তুলে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক। যা ফ্রেশ হয়ে নে, যা। একেই বলে এক চালে বাজি মাত।
একবার তোমায় কেবিনে ডাকছেন। হ্যাঁ, যাচ্ছি। এটা কি? তোমার জন্য। যাকে তুমি আদিনাথ সেন, অনুরাধা সেনের মেয়ে ভাবছো, সে আসলে এই বাড়ির আশ্রিতা। জ্যাঠানার বড় মা ওকে জাস্ট মানুষ করেছে। আর কর্ণ তোমার বেস্ট ফ্রেন্ড, ও বাবলির কেউ হয় না। ইনফ্যাক্ট সেন বাড়ির কারোর সাথেই ওর রক্তের কোনো সম্পর্কই নেই। কোয়ান্টিটিটা লেখা নেই। কাজু, হোয়াট? স্যার এই লিস্টে, মানে আপনি যে লিস্টে আমাকে দিলেন, এখানে কিশমিশ, আমন্ড সব কিছুরই কোয়ান্টিটি লেখা আছে, কিন্তু কাজু বাদামের কোয়ান্টিটিটা লেখা নেই। একটু বললে আমি তাহলে অর্ডারটা করতে পারবো। কিসের অর্ডার? স্যার এই ফর্দটা আমাকে ধরালেন না আপনি, এখানে সব কিছুর কোয়ান্টিটি লেখা আছে, কাজু বাদামের কোয়ান্টিটিটা লেখা নেই। ওটা একটু বলে দিন, আমি আজই অর্ডার করে দেবো। আমাকে ফর্দ ধরালেন, এখন নিজেই মত পাল্টাচ্ছেন। না মানে আপনি করতেই পারেন, কিন্তু পারবেন কি? আপনি শিওর? অ্যাবসলিউটলি পারবো রাধিকা। আবার ফেল করলাম। এত ব্লান্ডার কে করতে পারে? একজনই আছে, অমিত। এটা মা অর্ডার করতে বলেছে, অর্ডার করতেই হবে। গেট লস্ট, বেরিয়ে যাও ওখান থেকে। শুনুন, একটা কথা না পরিষ্কার করে শুনে রাখো, বাবলি আমার, আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না, কেউ না। আমাদের ব্যাপারটা আমি সবাইকে খুব শিগগিরই জানাবো। বৌদি, বিয়েটা না আমি বাবলিকেই করবো, মাইন্ডেড। ডিসকাস্টিং। চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা দেখালেও দেখে না। এই বোকামির ফলও পাক, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু কর্ণ রাধিকার এক হওয়াটা আমাকে আটকাতেই হবে। আমাকে আমার প্ল্যানেই এগোতে হবে। নেই তো আমার জীবনে কোনো একাকিত্ব নেই। আমি তো সারা জীবন থাকবো না রে, কারোর জীবনের কোনো ভরসা নেই। এই তো দেখ না, কৌশিকের বাবা কৌশিক এক এক করে আমায় ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে তারা এতটুকু সময়ও দেয়নি আমাকে গোছাবার জন্য।
তাই আমার সত্যি খুব ভয় হয় রাধিকা। আমি তোর জন্য চিন্তা হয়। আমি চলে যাওয়ার আগে তুই সুখে সংসার করছিস এইটুকু দেখে যেতে চাই, আর কিচ্ছু না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোর ভালো থাকা, তোর সুখে থাকা, আর কিচ্ছু নয়। তোমার কি মনে হয় আমি ভালো নেই? না না মনি, বলো আমাকে, তোমার কি মনে হয় আমি ভালো নেই? মনি, আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। আমি চাই যাতে তুমি সব সময় হাসি খুশি থাকো। আর আমি চাই তুই সব সময় হাসি খুশি থাক, সুখে থাক। আর তাই আমি মনে করি এবার তোর সেটেল করার সময় হয়েছে। আমি তোর বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করছি রাধিকা। তোর মত আছে তো? না, পূর্ণ ছিল, আমি সেটাকে পূর্ণ করতে চাই। তুই বিয়ে করে সুখে সংসার করবি, আমি শুধু এইটুকু চাই, আর কিচ্ছু না। তুমি এতে খুশি হবে তো মনি? তোমার খুশির জন্য কিন্তু আমি সবকিছু করতে পারি। তুমি যদি এতে খুশি হও তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তো জানতাম তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জডই ছিল, কিন্তু তার আগে আমরা দুজনকে পছন্দ করে ফেলেছিলাম। তোমরা তো বেশ রোমান্টিক কাপল, কিন্তু তুমি কখনো বলনি এই দিনটার কথা? এই দিনটা প্রতি বছর আমরা নিজেদের মতো করে পালন করি। লাঞ্চ করতে বেরোই, শপিং করি, সিনেমা দেখি। বাহ, তোমরা এখনো এই দিনটা কত সুন্দর করে সেলিব্রেট করো। আচ্ছা মা, বলছি তোমার বাবাকে আগে ভালো লাগলো না বাবার তোমাকে? আমরা প্রায়ই দেখা করতাম, কিন্তু তখন আমরা দেখ কর্ণ, আমি বা তোর বাবা কোনোদিনই এই দিনটার কথা বা আমাদের ভালোবাসার কথা কাউকে জানায়নি। আর এই এতগুলো বছরে আজ প্রথমবার আমরা দুজনের থেকে আলাদা থাকবো। আমি জানি তোর বাবাও কালকের দিনটার জন্যই অপেক্ষা করে আছে। তাই ভাবছিলাম যদি একবার ওই ভিডিও কলে দুজনকে দেখতে পাই, একটু কথা বলতে পারি, এইটুকুই। মা, তোমরা কালকের দিনটা এনজয় করো, বছরের সব দিন এভাবেই একসাথে কাটাও। আমি কালকে বাবার সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা মা, যে কোনো মানুষের জীবনের সবচেয়ে স্পেশাল হবে অন্যদিকের মানুষটা যেন অনায়াসে তোর মনের অনুভূতিটা বুঝে নিতে পারে। শোন, রাত করিস না, দুধটা মনে করে খেয়ে শুয়ে পড়িস। হ্যাঁ মা? হ্যাঁ, গুড নাইট। গুড নাইট সোনা। আমি যদি রাধিকার সামনে নিজের মনের কথা না বলতে পারি তাহলে তো ও কিছু জানতেই পারবে না, হয়তো আমার কথা ভাববেও না। সে কি না, মানে আমাদের এখানে কাজটা তো বন্ধ থাকবে। চিন্তা করো না, আমরা এই পার্টিকুলার ডিজাইনের অর্ডারটা পিছিয়ে দেবো। ডোন্ট ওয়ারি রাধিকা। স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর টরীর ঠিক আছে তো? না মানে আপনি হঠাৎ এত ভালো মুডে রয়েছেন, আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম যে আপনি হয়তো আমাকেই বকে দেবেন, কিন্তু আপনি তো কিছুই বললেন না। মানে এটা ঠিক মেনে নিতে পারছি না আর কি। তুমি সামনে থাকলে সব কিছুই সহজ হয়ে যায় এখন। এখন মাঝে মাঝে আপনার ওই রাগী অবতারটা থেকে বেরিয়ে আসেন না, আপনাকে কিন্তু বেশ লাগে। আসি। আমার রাগী অবতারের পেছনের মানুষটা তুমি চিনতে পারো রাধিকা, বুঝতে পারো। আই থিঙ্ক রাধিকা লাইকস মি, আমাকে লাইক করে।
কিন্তু আমি যেরকম ফিল করি রাধিকাও কি সেরকম ফিল করে আমার ব্যাপারে? কম্পেয়ার করতো আমাকে, আর আমি মুখ ফুটে কিছু না চাইতেই দাদা বুঝে দিত আমার কি দরকার। সত্যি আমি খুব লাকি কর্ণদাদার মতো দাদা পেয়ে। দাদা বলতো দাদার কাছে ঠাকুরের পাঠানো সবচেয়ে ভালো গিফট হলো আমি। দাদাকে ছাড়া না আমি কিছুই ভাবতে পারি না। সব বাজে কথা। পায়েল বৌদি আমাকে বোকা বানানোর জন্য বাবলির সম্বন্ধে এত বড় মিথ্যে বলে দিল। বাবলি এই বাড়িরই মেয়ে, আর কোনো সন্দেহ নেই। বৌদি আর নতুন কোনো চাল দেওয়ার আগেই আমাকে বাবলিকে প্রপোজ করে দিতে হবে। দেখা করি আবার কবে নেক্সট তোমার সাথে দেখা করবো, কথা বলবো। আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি 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 মাচ বাবলি। তুমি আমার সামনে না থাকলে আমি তোমাকে ফিল করতে পারি। আমি জানি না এটা পাগলামো না। This is true love. I really love you, বাবলি। আর আমি একটা কথা বলতে চাই তোমাকে, আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে ভালোবাসার মানে শিখিয়েছো বাবলি, মানে বুঝিয়েছো। আমি শেষ নিঃশ্বাস অবধি আমি কথা দিচ্ছি আমি তোমাকে ভালোবাসবো। ট্রাস্ট মি বাবলি, আই লাভ ইউ। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার কাছে থাকবো। আর কর্ণদাদা আমাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবেসেছেন। আমি জানি না আমার নিজের দাদা থাকলে হয়তো এতটা ভালোবাসা আমি পেতাম না। এই বাড়ি আমাকে সব দুঃখ ভুলে দিয়েছে। আর তারপর আপনি। আমি সত্যি খুব লাকি যে আমি এত জনের ভালোবাসা পেয়েছি। তবে আপনার সাথে সম্পর্কটা সবার চেয়ে আলাদা, সব থেকে স্পেশাল। এক মুহূর্ত বাড়িতে থাকলে তবে না, সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্যই তো বলছি জয় আর রাধিকার বিয়েটা হওয়া খুব দরকার, কারণ রাধিকাই পারবে ওকে ঠিক করতে। তুমি দেখে নিও। আসলে কি জানো তো সোনালি, আমরা তো দুজনে মিলে ছেলে মেয়ে দুটোর ভবিষ্যতের একটা সিদ্ধান্ত নিচ্ছি। সেখানে যদি জোর করে ওদের ওপর চাপিয়ে দিয়ে সিদ্ধান্তটা, ওরা কেউই সুখে থাকবে না। আর যদি জয় রাজি না থাকে এই বিয়েতে, তাহলে কিন্তু আমরা দুজনের কেউই জোর করে বিয়েতে মত দেব না। না না, সেই সব কোনো ব্যাপারই নয়। তুমি বলো রাধিকার মতো ভালো মেয়ে জয় কোথায় পাবে বলো তো? হ্যাঁ, তাছাড়া দুজনের ছোটবেলাকার বন্ধু, দুটিতে কি ভালো মানায় দেখবে। তুই বিয়েটা করে ফেল। হ্যাঁ বলছি কি, রাধিকা বিয়েতে রাজি? তুমি জানো কিছু? তোর জন্যই তো ঝুলে আছে ব্যাপারটা। যখন রাধিকার ব্যাপারে তোকে বললো, তুই সোজা দিদিকে না করে দিলি। দিদি বলেছে রাধিকার সাথে দিদি কথা বলবে। আমিও তোর ব্যাপারে একটু হিন্ট দিয়ে দিয়েছি। আমি রাধিকাকে যতদূর চিনি, ও দিদির মুখের ওপর না বলবে না। ঠিক আছে, যে মা রাধিকার সাথে কথা বলুক, বাকিটা আমি দেখছি। তোকে আর কিছু দেখতে হবে না, তুই জাস্ট রেডি হ তোর বিয়ের জন্য। আমি জানি রাধিকা না করবে না। মা বাকি সবটা যাতে আরো স্মুথলি হোক, আমি সেই ব্যবস্থা নিচ্ছি। তুমি একটু টাইম দাও, একটু টাইম দাও, ছেড়ে দাও না আমার উপর। অত সহজে বোঝা যায় না। আমি কিন্তু ওনাকে অনেকটাই বুঝতে পেরেছি। কিন্তু রাধিকা, কোনো মেয়ের পক্ষে না কোনো সাথে থাকা সম্ভব নয়। কোনো মেয়ের মেন্টালিটি কর্ণর মেন্টালিটির সাথে ম্যাচই খাবে না। যে মেয়ে ওনাকে বুঝতে পারবে সে যে কতখানি লাকি হবে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারছি। আর যে ওনাকে বুঝতে পারবে সে কর্ণ স্যারের থেকে ভালো ছেলে আর পাবেই না। সমীকরণও বদলে যায়, এটাও তেমন কিছুই। কেস করবর, কর্ণ তো রাধিকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এবার যদি রাধিকারও মন গলে যায়, তাহলে তো আমাকে বিয়ে করতে কখনোই রাজি হবে না। না না না, এই সম্পর্কের সমীকরণ বদলে গেলে চলবে না জয়, কিছুতেই চলবে না।
কবে কিভাবে তুমি আমার মন বদলে মন বদলে দিলে? কর্ণ রাধিকাকে প্রপোজ করার রিহার্সাল করছে। বৌদি কিছু বলবে? না কর্ণ, আমি তো জাস্ট কিচেনে যাচ্ছিলাম, দেখলাম তুমি নিজের মনে কথা বলছো। কিছু হয়েছে কর্ণ? আমার না, আমি জাস্ট অফিসের কাজ করছিলাম। ও ঠিক আছে, ক্যারি অন। কফি খাবে? দেবো? না ঠিক আছে। থ্যাংক গড বৌদি বুঝতে পারেনি। কি যে করি না। এই ছেলেটা এখন আমায় কেন ফোন করছে? হ্যালো,